আমাদের কার্যক্রমে কোনো অসুবিধা আছে? কেউ কি আপনার কাছে কোনো প্রকার টাকা দাবি করছে? সম্পূর্ণ বিনা ইনভেস্টে ইনকাম করার সুযোগও দিচ্ছে। কারো কাছ থেকে 1 টাকাও অ্যাডভান্স চাইছে কেউ? বাজারে এখন তেলের দাম কত আছে? 390 টাকা, তাই না? 2 লিটার সয়াবিন তেলের দাম আমরা দিচ্ছি মাত্র 314 টাকায় আপনাদের হাতে। বাজারের সবচেয়ে ভালো ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব। ডালের দাম আছে কত? 120 টাকা, আমরা আপনাদের হাতে পৌঁছে দেব মাত্র 85 টাকায়। চিনি আমরা পৌঁছে দেব আপনাদের কাছে 85 টাকা মাত্র। ইনশাআল্লাহ আমরা আপনার সমাজকে পরিবর্তন করে দিতে পারবো। ডেইলি সেবা ফাউন্ডেশন থেকে আপনি প্রোডাক্ট কিনবেন, আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে যাবে, আমাদের কর্মীর কাছে আপনি টাকা দিয়ে দিবেন, তাই না? কার্ড আপনাদের সদস্য হওয়ার জন্য, সেক্ষেত্রে কি কেউ মানে হলো 50 টাকা 100 টাকা বা 1 টাকাও দাবি করছে? আচ্ছা, যদি দাবি করে কখনো এরকম ফাংশন করে বা যেভাবেই হোক কোনো দিনও দিবেন না, কারণ ডেইলি সেবা কখনোই মানুষের কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা নেয় না। পণ্য দিবে, সেবা দিবে, আপনাদের কাছ থেকে পণ্যের যে মূল্য সেখান থেকে ছাড় দিয়ে আপনাদেরকে পণ্যটা পৌঁছে দিবে, এটাই তো ওনাদের অঙ্গীকার। আচ্ছা, আপনাদের এই অঙ্গীকারের কারণে হয়তোবা সারা দেশ থেকে অনেকেই এটার প্রতি মানে উৎসাহ পাবে এবং এই সুযোগ সুবিধাটা নিতে পারবে। আমাদের এইখানে গর্ভবতী মায়েদের 25% খরচ আমরা বহন করব। এভাবে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করতেছি। বাংলাদেশের 64 জেলার থেকে যদি কেউ আমাদের এই মানবিক কাজে সহযোগী হতে চায়, আপনারা চলে আসুন। আপনাদের টাকার প্রয়োজন নাই, পয়সার প্রয়োজন নাই, সহযোগিতা করবো আমরা। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের সমাজকে আমরা পরিবর্তন করে দিব। আজান দিতেছি। গ্রাহকের হাতে পৌঁছাইতে অন্তত 4টা থেকে 5টা ধাপ পার হওয়ার পরে গ্রাহকের হাতে পৌঁছাই, তাই না? তো আমরা ডেইলি সেবা ফাউন্ডেশন সরাসরি ফ্যাক্টরি থেকে, কারখানা থেকে প্রোডাক্টগুলো আনি এবং আপনাদেরকে পৌঁছাই দেই, যাতে আপনারা কম দামে প্রোডাক্টগুলো পান, ভালো মানের প্রোডাক্ট। জনাব বদরুদ্দিন সাহেব, চেয়ারম্যান 10 নং গোসাগড়িয়া ইউনিয়ন পরিষদ। ডেইলি সেবা অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি, এইগুলি এই সমস্ত উপকরণের উপরে এরা সহায়তা করে থাকেন আমাদেরকে। এই ডেইলি সেবা ফাউন্ডেশনের গ্রাহকরা গ্রাহক কার্ড নেওয়ার মাধ্যমে কি কি পাচ্ছে? ওনারা প্রত্যেকটা পণ্য এমআরপি থেকে কমে পাচ্ছে, তার মানে 20 থেকে 30% ছাড়ে পাচ্ছে। তাছাড়া হোম ডেলিভারি সুবিধা পাচ্ছে। আপনারা কি পাচ্ছেন হোম ডেলিভারি সুবিধা? কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে হচ্ছে চেয়ারম্যান সাহেব আসবেন এবং ওনাদের প্রতিনিধি আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, কারণ আপনাদের এই তথ্যের মাধ্যমে সারা দেশে আমরা এই প্রতিষ্ঠানটাকে পৌঁছে দিচ্ছি। কারণ এই প্রতিষ্ঠান কারো কাছ থেকে 1 টাকাও অ্যাডভান্স নিচ্ছে না। এই প্রতিষ্ঠান কার্ড দিচ্ছে, সদস্য কার্ড, সেটার জন্য কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে কি? না। আচ্ছা, তার মানে কি কারো কাছ থেকে কোনো টাকা পয়সাও নিচ্ছে না। সে পণ্যগুলো বাজার থেকেও আপনারা কিনতে পারেন, কিন্তু তারপরও কেন এখান থেকে পণ্যগুলো কিনবেন সেই ব্যাপারে কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে। আপনারা যারা আছেন, আরো উপরের কর্মকর্তা আসবেন, আপনারা বুঝবেন, ভালো করে বুঝে আপনারা এই সেবা ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন। বিনামূল্যে চিকিৎসা সেবা মানুষগুলোর জীবনে কতটা মূল্যবান। ডেইলি সেবা ফাউন্ডেশন শুধু সাহায্য দেয় না, তারা মর্যাদার সঙ্গে সাহায্য করে। পিছপা হবেন না, আমি আশা করব। যে ফ্রেশ ম্যাগনা গ্রুপের একটা পণ্য, যেগুলো আমাদের জরুরি খাদ্য আপনাদের মাঝে পৌঁছে দিতেছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ডেইলি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে এত গরম থাকার পরেও আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডেইলি সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার লক্ষ্যই হলো শুধুমাত্র আপনাদের পাশে থাকা, তাছাড়া সেবা দেওয়া এবং আপনাদের প্রবলেম গুলো বুঝে সে অনুযায়ী সলিউশন দেওয়া, ঠিক কিনা? আপনারা একটু রেসপন্স করবেন, ঠিক কিনা? আমরা আপনাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পারছি কিনা? পারছি কিনা? বলেন পারছি। আচ্ছা, ওনাদেরকে একটা মাইক দেন। যে কোনো আমরা যত ধরনের প্রজেক্ট দরকার আপনাদের এলাকার জন্য আমরা ওই প্রজেক্টগুলো আনছি কি আনছি না? আজকে চাল ডালের প্রোগ্রাম শুরু হয়েছে, আপনারা এটা পাচ্ছেন কিভাবে? কার্ডধারী গ্রাহক হওয়ার কারণে। কার্ডধারী গ্রাহক হওয়ার পরে, কার্ডধারী গ্রাহক হওয়ার আগে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগে না, লাগছে?
লাগে নাই। আপনারা শুধুমাত্র আমাদের থেকে একবার প্রোডাক্ট কিনলে আপনারা আমাদের কার্ডধারী গ্রাহক, ঠিক কিনা? ঠিক কিনা? রেসপন্স করবেন, যার কাছে মাইক আছে রেসপন্স করবেন। ঠিক, আচ্ছা, আমরা ভালো থাকেন। ডেইলি সেবা ফাউন্ডেশন আপনাদের সাথে থাকুক, কিন্তু ডেইলি সেবা ফাউন্ডেশন তখনই আপনাদের সাথে থাকবে যখন আপনারা আমাদের সাথে থাকবেন, ঠিক না? হ্যাঁ, আমরা চাই আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের প্রত্যেকটা সার্ভিস নেন এবং আপনাদের প্রবলেমগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে দেন এবং সে অনুসারে সমাধান করতে দেন। আমরা অবশ্যই বিশ্বাস করি সেবাই হলো মানবতা, মানবতায় আমাদের কি শক্তি, আমাদের কি শক্তি। ডেইলি সেবা ফাউন্ডেশনে যারা কাজ করে ওরা সবাই তো মানবিক নাকি? অবশ্যই আমরা মানবিক। আমরা ডেইলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদেরকে কি দিচ্ছি সব কিন্তু এই কার্ডের পিছনে লেখা আছে, ঠিক কিনা? চাল ডালের প্রোগ্রাম চালু হওয়ার কথা, আজকে কি চালু হচ্ছে? ফ্রি হচ্ছে? আর এই যে চাল ডাল চলে আসছে, হয়তো আপনি দেখেন নাই, চালু হচ্ছে। আর আমরা তেল চাল ডাল আটা দিচ্ছি, সেটা কোন কোম্পানির? ডেইলি সেবা না, এগুলো সব ফ্রেশের। কিসের? ফ্রেশ কোম্পানি দিচ্ছি, কারণ আপনারা যেটাতে অভ্যস্ত আপনাদেরকে ওইটাই দিচ্ছি। বিষয়টা বুঝছেন? আমাদের এখানে ফ্রেশ কোম্পানির এরিয়া ম্যানেজার সাহেব আছেন জনাব জাহাঙ্গীর আলম, উনি তো আপনাদেরকে বলছে উনি নিজে সংগ্রহ করে কিন্তু আপনাদেরকে দিচ্ছে প্রোডাক্টগুলো, ঠিক না? উনি কিন্তু আপনাদের এলাকায় কাজ করে। ওনার সাথে আমি পরিচয় হই পান্না ম্যাডামের মাধ্যমে, মান্নান সাহেবের মাধ্যমে। আমরা সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই মহৎ অনুষ্ঠান অনেক কষ্ট করে আমাদের প্রতিনিধি দল যারা ছিলেন ওনারা ম্যানেজ করছেন। আর এটা ম্যানেজ করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন আমাদের গ্রাহকরা। কারা? আমাদের গ্রাহকরা যদি না চাইতো আমরা এই প্রোগ্রামটা করতে পারতাম না। পারতাম না। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিই ডেইলি সেবা ফাউন্ডেশনের গ্রাহকরা গ্রাহক কার্ড নেওয়ার মাধ্যমে কি কি পাচ্ছে। ওনারা প্রত্যেকটা পণ্য এমআরপি থেকে কমে পাচ্ছে, তার মানে 20 থেকে 30% ছাড়ে পাচ্ছে। তাছাড়া হোম ডেলিভারি সুবিধা পাচ্ছে। আপনারা কি পাচ্ছেন হোম ডেলিভারি সুবিধা? পাচ্ছেন? আচ্ছা, তাছাড়া আপনারা কোয়ালিটি যাচাই বাছাই করে প্রোডাক্ট পারচেজ করছেন, ঠিক কিনা? আপনাদেরকে আমরা কিন্তু ফ্রেশের তেল দিচ্ছি, তাই আপনারা নিচ্ছেন। যদি ডেইলি সেবার অন্যান্য কোনো প্রতিষ্ঠানের যেটা লোকাল কোম্পানির তেল দিলে নিতেন না। তার মানে আপনারা বাছাই করতে বলতেছেন আমাদেরকে, কারণ পান্না ম্যাডাম আমাদেরকে বলছে স্যার ফ্রেশটাই দেন, ফ্রেশটা দিলে বেশি ভালো হয়। দেড়শো আমরা কোনটা দিচ্ছি? ফ্রেশটা দিচ্ছি। আচ্ছা, তাছাড়া সাথে পাচ্ছেন আপনারা ফ্রি মেডিকেল ক্যাম্প। কি ক্যাম্প? ফ্রি মেডিকেল ক্যাম্প। আপনারা চিন্তা করেন আপনাদের এলাকায় আমাদের 3000 গ্রাহক আছে। কত হাজার? 3000 গ্রাহক। 3000 গ্রাহকের যদি প্রতি মাসে আমরা 500 টাকা করে সেভ করি, কত টাকা সেভ হয়? আইডিয়া আছে? আপনারা আজকে ঘরে গিয়ে হিসাব করবেন। একজন গ্রাহকের যদি আমরা 500 টাকা বাঁচাই, 3000 গ্রাহকের কত টাকা আমরা বাঁচাই দিচ্ছি। বিষয়টা বুঝছেন? আপনি যদি এখন ডাক্তারের কাছে যান, ভিজিট ছাড়া কি ডাক্তারের কাছে চেম্বারে বসতে পারবেন? গিয়ে বসতে পারবেন না। কিন্তু আমাদের ডাক্তারের কাছে কোনো ফি লাগে না, একদম ফ্রি। আপনাকে প্রেসক্রিপশনের মতো ওষুধ লিখে দিবে, আপনি ফার্মেসিতে গিয়ে জাস্ট কিনে আনবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য সুখবর নিয়ে আসবে ডেইলি সেবা ফাউন্ডেশন, ওষুধও দেবে। বিষয়টা বুঝছেন? আমরা ওষুধও দিব। ইভেন এমন একটা ফার্মেসিতে আপনাদেরকে যেতে বলবো যে ফার্মেসিতে গেলে আপনারা ছাড় পাবেন। ওই প্রিপারেশনও আমাদের আছে ইনশাআল্লাহ। এটা আপনারা পাচ্ছেন ফ্রি মেডিকেল ক্যাম্প, এটা তো অলরেডি আমরা আপনাদেরকে বলে দিছি। আচ্ছা, দেন আপনাদেরকে আমরা দিচ্ছি অপ্রত্যাশিত দুর্ঘটনায় 2000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ভাতা প্রদান। সেটা কয়বার? একবার। আমার ইনফরমেশনগুলো ক্লিয়ার হয়ে নেবেন। কয়বার দিচ্ছি? একবার। বারবার কিন্তু দিব না। একবার মারা গেলে কয়বার? একবার। মানুষ তো একবার মারা যায় নাকি? কয়বার মারা যায়? একবার। তো যেহেতু একবার মারা যায় তাই আমরা একবারই কি দিব? ওই ভাতাটা দিব। কত টাকা? 2000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। আমি কেন রিপিট করছি আপনারা বিষয়গুলো বুঝবেন, কারণ আপনারা যাতে সহজে ফাইন্ড আউট করতে পারেন এবং গ্রাহকদেরকে সহজে বলতে পারেন। এর পরবর্তীতে আমরা পরীক্ষা নিরীক্ষা 25% ছাড় দিচ্ছি। কয় পার্সেন্ট? 25%। গর্ভকালীন সময়ে কয় পার্সেন্ট? 25%। কিন্তু কর্মীদের জন্য আমরা 50% দিই। কয় পার্সেন্ট? এটা আপনারা জানেন না, আজকে জানাই দিলাম এই প্রোগ্রামের মাধ্যমে। হ্যাঁ, আপনাদেরকে 50% দিব আমরা। আচ্ছা, এর পরবর্তীটা হচ্ছে প্রতি মাসে আপনারা যদি নির্দিষ্ট পরিমাণের বাজার সম্পূর্ণ করেন আপনাদের জন্য আমরা লোন সহায়তা দিব। কি সহায়তা? লোন সহায়তা। এটা কি? বিনা সুদে, বিনা
সুদে অবশ্যই। আচ্ছা, এটা আমাদের আস্থাভাজন যারা থাকবে ওনাদের মাঝখানে দিব। তাছাড়াও আমরা দিচ্ছি তেল, চাল, ডাল, আটা সহ অন্যান্য পণ্য সামগ্রী বাজারের চেয়ে কম দামে। বাজারের চেয়ে কি দামে? কম দামে। দর্শক, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আগে বুঝবেন, তারপর আপনারা ডিসিশন নেবেন। ডেলি সেবা শুধুমাত্র আপনাদেরকে পণ্যই দিচ্ছে না, এখান থেকে ইনকাম করার সম্পূর্ণ বিনা ইনভেস্টে ইনকাম করার সুযোগও দিচ্ছে। সুতরাং আপনারা সেই ইনকামটা করতে হলে কি করতে হবে সেই ব্যাপারটা আপনারা পুরো ভিডিও দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তারপরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আদৌ ওনাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে কিনা এবং সামনে নেওয়া হবে কিনা এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে তুলে ধরবো। একটু প্রশ্ন পর্বে যাই, যেখানে হচ্ছে এখানকার গ্রাহক যারা আজকে চাল, ডাল এবং আটা, চিনি যাই নেবেন সেটা মূলত ওনারা জানে কিনা এবং হচ্ছে ওনাদের কাছ থেকে সে ব্যাপারে টাকা নেওয়া হয়েছে কিনা আমি একটু যদি জিজ্ঞেস করি। এই পাশ থেকে একটু কারো কাছে যাই, আপনারা একটু বলবেন সবার উদ্দেশ্যে, এই যে আজকে চিনি, চাল, ডাল যাই দিবে এ সম্পর্কে আপনারা সবাই জানেন? আচ্ছা, জানলে আপনাদের কারো কাছ থেকে 1 টাকাও অ্যাডভান্স চাইছে কেউ? আচ্ছা, কার্ড যে দেয়, কার্ড আপনাদের সদস্য হওয়ার জন্য, সেক্ষেত্রে কি কেউ মানে হলো 50 টাকা, 100 টাকা বা 1 টাকাও দাবি করছে? আচ্ছা, যদি দাবি করে কখনো এরকম ফাংশন করে বা যেভাবেই হোক কোনো দিনও দিবেন না, কারণ ডেলি সেবা কখনোই মানুষের কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা নেয় না। পণ্য দিবে, সেবা দিবে, আপনাদের কাছ থেকে পণ্যের যে মূল্য সেখান থেকে ছাড় দিয়ে আপনাদেরকে পণ্যটা পৌঁছে দিবে, এটাই তো ওনাদের অঙ্গীকার। আচ্ছা, আপনাদের এই অঙ্গীকারের কারণে হয়তোবা সারা দেশ থেকে অনেকেই এটার প্রতি মানে উৎসাহ পাবে এবং এই সুযোগ সুবিধাটা নিতে পারবে। কি পাচ্ছেন, এখানে মানুষজন বেশি আর প্রোগ্রামটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, তো এর মধ্যে আমাদের অতিথি সাহেবরাও পৌঁছে গেছেন, আমরা তাদের উদ্দেশ্যে চলে যাব। জনাব বদরুদ্দিন সাহেব, চেয়ারম্যান 10 নং গোসাগড়িয়া ইউনিয়ন পরিষদ। যারা সুবিধাভোগী আপনারা সবাইকে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অভিনন্দন। সরকার এবং সরকার অনুমোদিত যে সমস্ত সংগঠন আছে, সরকার যখন একটা সংগঠনকে অনুমোদন দেয় তখন কিন্তু সরকার অনেক যাচাই বাছাই করে, বিবেচনা করে, পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দেয়। সরকার অনুমোদিত যত সংগঠন আছে, এনজিওর যত সংগঠন আছে, সবকিছু কিন্তু মানুষের উপকারের জন্যই করা হয়। সমস্ত সংগঠনই মানুষের ভালোর জন্য, উপকারের জন্যই করা হয়। এইখানে এদের যে সেবার যে উপকরণ, সবসময় মানুষের যেটা প্রয়োজন পড়ে, প্রতিদিন যেটা প্রয়োজন, এটা নামটা দেখতে আমি বুঝতে পারছি আর কি, ডেইলি সেবা, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি, এইগুলি এই সমস্ত উপকরণের উপরে এরা সহায়তা করে থাকেন আমাদেরকে। তা আমি যেহেতু আমার খুব একটা ধারণা নাই, বিস্তারিত ব্যাখ্যা করতে পারতেছি না, তা আমি একটা জিনিস একটু জানতে চাইতেছি, কর্মকর্তা যারা আছেন এদের কাছ থেকে আমি একটু জানতে চাইতেছি। যেমন সুলভ মূল্যে, কম মূল্যে যে কোনো জিনিস যদি আমাদেরকে দেশে দেওয়া হয়, মানুষের মধ্যে দেওয়া হয়, তখন কিন্তু মানুষের চাপ থাকে, এগুলি নেওয়ার জন্য প্রচন্ড চাপ থাকে। কারণ আমরা বলা চলে আমরা গরিব দেশের বাসিন্দা, আমাদের দেশের জনসংখ্যা অনেক, আমাদের দেশের আয়তনের তুলনায় অনেক জনসংখ্যা। এটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মাঝে মাঝে যখন চিন্তা করি তখন সত্যি সত্যি মনে হয় এটা আসলেই সোনার বাংলা। নয়তো এত অল্প আয়তনে এত মানুষের বোঝা বিশ্বের কোন দেশ সহ্য করতে পারবে না। 55,000 বর্গ মাইলের দেশে 17-18 কোটি মানুষ, সারা বিশ্বের কোথাও নাই, এত গণবসতি কোথাও নাই, একমাত্র বাংলাদেশে সম্ভব। এত মানুষের বোঝা সহ্য করে ওই দেশের উন্নয়নমূলক কাজ হইতেছে, অবকাঠামোগত উন্নয়ন হইতেছে, এটা আসলেই সোনার বাংলা। আর এই দেশে যেহেতু আমরা ঘনবসতি, আমরা সবকিছু একটু সুলভ মূল্যে পাইতে চাই, কম মূল্যে পাইতে চাই। এই জন্য কম মূল্যে কিছু দিলে এখানে মানুষের চাপ হয়, ভিড় হয়। এখন কম মূল্যে যখন কোনো উপকরণ দেওয়া হয়, সরকার দেয়, তো সরকার কিন্তু ভর্তুকি দেয়। সরকার যে কোনো জিনিস দিলে 10 টাকার মাল যদি 5 টাকায় দেয়, 6 টাকায় দেয়, এটা সরকার বাকি টাকাটা ভর্তুকি দেয়। ভর্তুকি দেয় এই কারণে সরকারের লাভ হইলো, আমার দেশের মানুষ খায়া বাঁচলো, হাহাকার থাকলো না, এটাই লাভ। আর এই লাভটার জন্য সরকার ভর্তুকি দেয়।
তা আমার আজকের কর্মকর্তা যারা আছেন এদের কাছে আমার জিজ্ঞাসা যে আপনারা যে কম মূল্যে জিনিসটা দিচ্ছেন, আমরা কিন্তু খাওয়ার জন্য পাগল, কিন্তু আমরা মুসলমান হিসাবে, ধর্মবিরু জাতি হিসাবে আমাদের এটাও কিন্তু জানার খুব জরুরি দরকার। আমি যে খাইতেছি এটা কি খাইতেছি, এটা কি জিনিসটা আমি খাইতেছি এটা আমার জানার দরকার, জানার রাইট আছে আমাদের। কারণ আমরা যে কম মূল্যে জিনিস খাওয়াবো, আপনারা ভর্তুকিটা কোত্থেকে দেন, এটার উৎস কি, কিভাবে দেন, এটা আমার একটু জানার বিষয়, জিজ্ঞাসার বিষয়। তা আপনারা যারা এসেছেন এরা নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে ডাকে আনছেন, এবং এই সংস্থা হয়তো অনেকদিন যাবত মানে চলমান আছে, আমি যেটা জানি আর কি। অনেকের মাধ্যমে আমি শুনছি যে এইভাবে করে করে মানুষের ঘরে সেবা পৌঁছায় দেয়, পণ্য পৌঁছায় দেয়, এত সুন্দর সেবা, ঘরে বসে সেবা এটা পৌঁছায় দেয়, চলমান আছে আমি শুনতেছি, কিন্তু কিভাবে চালাইতেছে এটা আমি অনেক জানি না। তো আমার একটু জানার দরকার। আর যারা বসছে সামনে এরারও জানার দরকার, এদের মাধ্যমে সারা ইউনিয়নবাসী জানবে যে ব্যাপারটা কি, এবং সারা ইউনিয়নবাসী যখন জানবে তখন আপনারা এরকম ছোট্ট পরিবেশে আর বসতে পারবেন না। আচ্ছা, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, ডেলি সেবা ফাউন্ডেশনের কর্তৃপক্ষ যারা আছেন ওনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করেছেন, উনি জানতে চাচ্ছেন, যেহেতু উনি বিষয়টা জানেন না। তার আগে আমি একটা প্রশ্ন করে নিব, আপনারা ছোটবেলা থেকে দেখতে পাচ্ছেন আপনাদের মা বাবারা বাজার সবাই করে কোন জায়গা থেকে? মুদি দোকান। কোন জায়গা? মুদি দোকান। আমি বিষয়টা একদম ক্লিয়ার করছি, আপনারা বুঝে নেবেন। আচ্ছা, মুদি দোকান থেকে আপনি বাজার সবাই করার কারণে আপনি কি পাচ্ছেন? পণ্য পাচ্ছেন। পণ্য পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। আচ্ছা, পণ্য ছাড়া আর অন্য কিছু পান? পান না। আচ্ছা, আমাদের থেকে পণ্য নিলে কিন্তু এইসব সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছেন, আপনারা জানেন। আর আমাদের মিশনটা কিসের? সিন্ডিকেট ভাঙার মিশন। কিসের মিশন? সিন্ডিকেট ভাঙার মিশন, এটা তো জানেন, বিষয়টাও ক্লিয়ার। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যত ভর্তুকি আমরা দিচ্ছি, আমরা তেল দিচ্ছি 314 টাকায়, এইখানে 314 টাকায়, আমরা আটা দিচ্ছি 45 টাকায়, কিন্তু বাজার থেকে নিলে কত টাকায়? 60 টাকায়। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের সদস্য যারা আছেন ওনাদের চাঁদায় চলে, আমাদের ফাউন্ডেশনের সদস্য আছেন ওনাদের চাঁদায় চলে, দ্যাটস ওয়াই আমরা ভর্তুকিটা দিতে পারি। বিষয়টা বুঝছেন? এর মাধ্যমে আপনারা অন্যদেরকে বাজার করাচ্ছেন, বাজার করার মাধ্যমে আপনি কিছুটা আয় করতে পারছেন, এবং এর মাধ্যমে ফাউন্ডেশনের যারা কর্মকর্তা আছে কর্মকর্তারা চলছেন এবং আপনারা চলছেন। আর যেটা বুতুর্কি যেটা দিচ্ছি এটা আমার সদস্য যারা আছেন ওনাদের চাঁদায় চলমান। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা আজকে দিচ্ছি ফ্ল্যাশের, যা যা প্রোডাক্ট দিচ্ছি সবগুলো ফ্ল্যাশের। এখানে আমাদের ফ্ল্যাশের এরিয়া ম্যানেজার সাহেব আছেন, জাহাঙ্গীর আলম। আচ্ছা, আমরা সয়াবিন তেল দিচ্ছি 314 টাকায়। কত টাকায়? 314 টাকায়। আটা দিচ্ছি 60 টাকা দাম, কিন্তু বাজার মূল্য আমরা দিচ্ছি 45 টাকায়। ডাউল দিচ্ছি 1 কেজি, বাজার দর 122, আমরা দিচ্ছি 90 টাকায়। লবণ 1 কেজি 42 টাকা, আমরা দিচ্ছি 30 টাকায়। চিনি 1 কেজি 110, আমরা দিচ্ছি 90 টাকায়। নুডলস 100 গ্রাম 3 প্যাকেট 60 টাকা বাজার দর, আমরা দিচ্ছি 45 টাকায়। সেমাই 100 গ্রাম 2 প্যাকেট, বাজার দর 40, আমরা দিচ্ছি 30 টাকায়। ডিটারজেন্ট 500 গ্রাম 90, আমরা দিচ্ছি 70 টাকায়। টোটাল বাজার দরের পরিমাণ দাঁড়ায় 902 টাকা, বর্তমানে কিন্তু 910 টাকা এই পণ্যগুলো। ঠিক না জানি সব সবকিছু দাম বেড়েছে। আচ্ছা, আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি অনলি 710 টাকায়, তার মানে আপনি মাঝখানে একটা ছাড় পাচ্ছেন ভালো পরিমাণে, ঠিক না? আর অন্যান্য দৈনন্দিন পণ্য যেগুলো নিচ্ছেন এগুলোতে ছাড় পাচ্ছেন 20 থেকে 30%। দৈনন্দিন বাজার করার কারণে, আমাদের অ্যাক্টিভ গ্রাহক হওয়ার কারণে আপনি কার্ডের পিছনে যে সুযোগ সুবিধাগুলো লেখা হয়েছে এগুলো আজকে উদ্বোধন করতে আমরা আসছি। চাল ডাল কিন্তু তেল চাল ডালাটা আগে কিন্তু আপনারা পান নাই, পাইছেন? পান নাই। এটা আমাদের আজকে তেল চাল ডালাটার উদ্বোধন অনুষ্ঠান, আপনারা তো অবশ্যই অবগত আছেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? ঠিক আছে। ডেলি সেবা ফাউন্ডেশনে কাজ করছেন কতদিন যাবত কর্মী হিসেবে? 2 মাস যাবত। 2 মাস যাবত। ইনশাল্লাহ খুব ভালো কিছু করবে, আমি আশাবাদী। আর আপনারা যারা এসেছেন সবাই এদেরকে সহযোগিতা করেন, সুন্দরভাবে সহযোগিতা করেন। শুভেচ্ছা স্বাগতম। ইউনিয়নের বাসীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান ফুল দিয়ে বরণ করেন। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি ঢাকা থেকে আগত প্রধান অতিথি জনাব অনিক ইসলাম। আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি জনাব অনিক ইসলাম, চেয়ারম্যান ডেলি সেবা ফাউন্ডেশন। মেডিকেল কলেজ এন্ড বিজল্যাব ডায়াগনস্টিক সেন্টার। আজকে আমি যেখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ডেলি সেবা ফাউন্ডেশন কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো না? প্রথমেই দুঃখ প্রকাশ করতেছি, আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে যানজটের কারণে। আজকের ডেইলি সেবা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট আমাদের গ্রাহক এবং প্রতিনিধি সকলকে ডেইলি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা সকলেই অবগত আছেন যে আজকের অনুষ্ঠানটা কিসের জন্য, তাই না? আজকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করব ন্যায্য দামে এবং আপনাদেরকে ফ্রি চিকিৎসা প্রদান করব। ডেইলি সেবা ফাউন্ডেশন মূলত কাজ করতেছে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য, যারা সমাজে অবহেলিত, যারা সমাজে পিছিয়ে পড়া আছে, তাদের জীবন মান উন্নয়ন করার লক্ষ্যে আমরা কাজ করতেছি। ন্যায্য দামে আপনাদের হাতে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করতেছি। ডেইলি সেবা সবসময়ই মানুষের কল্যাণে কাজ করা একটা প্রতিষ্ঠান। মানুষের চিকিৎসা সেবা থেকে শুরু করে মানুষের যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি, সহযোগিতা করার চেষ্টা করি। আমরা সকলেই যদি সকলের পাশে থাকি, সকলে যার যার নিজের ভিতর থেকে হিংসা দূর করে এবং সবাই যদি সবার সহযোগিতার হাতকে বাড়িয়ে দেই, তাহলে আমরা সুন্দর সমাজ গঠন করতে পারবো, তাই না? আমরা তো চাই সকলে মিলে একসাথে ভালো থাকতে, তাই না? হ্যাঁ, তো ডেইলি সেবা ফাউন্ডেশনের লক্ষ্য আমরা সবাই মিলে একলগে ভালো থাকবো, একসাথে আমরা সবাই মিলে সবাই একসাথে সুন্দর সমাজ গঠন করব। তো আমরা ন্যায্য দামে যাতে আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছে দিতে পারি এবং আপনাদেরকে সেবা প্রদান করতে পারি, এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আস্তে আস্তে আপনারা প্রতিটি পণ্যের দাম আরো কম দামে আমরা আপনাদেরকে দিতে পারবো। আমাদের গ্রাহক যত বেশি হবে, আমরা তত বেশি সেবা আপনাদেরকে দিতে পারবো। অনেকের মনে প্রশ্ন থাকে যে এত কম দামে কিভাবে ডেইলি সেবা ফাউন্ডেশন প্রোডাক্ট দেয় আমাদেরকে, তাই না? যেমন বাজারে এখন তেলের দাম কত আছে? 390 টাকা, তাই না? 2 লিটার সয়াবিন তেলের দাম আমরা দিচ্ছি মাত্র 314 টাকায় আপনাদের হাতে। বাজারের সবচেয়ে ভালো ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে, আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব। ডালের দাম আছে কত? 120 টাকা, আমরা আপনাদের হাতে পৌঁছে দেব মাত্র 85 টাকায়। চিনি আমরা পৌঁছে দেব আপনাদের কাছে 85 টাকা মাত্র। আমরা চাচ্ছি যে প্রতিটি মানুষ সুস্থভাবে জীবনযাপন করুক। আমাদের শিক্ষা ব্যবস্থার খরচ বাড়ছে, কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কিন্তু আমাদের ইনকাম কিন্তু বাড়ে নাই, বাড়ছে? হ্যাঁ, আমাদের সকলের ইনকাম কিন্তু আগের মতোই আছে, তাই না? তো আমরা যদি ওই জায়গা নিয়ে কাজ করতে পারি, প্রতিটা প্রোডাক্ট গ্রাহকের হাতে পৌঁছাইতে অন্তত 4টা থেকে 5টা ধাপ পার হওয়ার পরে গ্রাহকের হাতে পৌঁছাই, তাই না? তো আমরা ডেইলি সেবা ফাউন্ডেশন সরাসরি ফ্যাক্টরি থেকে, কারখানা থেকে প্রোডাক্টগুলো আনি এবং আপনাদেরকে পৌঁছাই দেই, যাতে আপনারা কম দামে প্রোডাক্টগুলো পান, ভালো মানের প্রোডাক্ট। তা আপনাদের কারো কোনো অভিযোগ আছে? হ্যাঁ, আমাদের কার্যক্রমে কোনো অসুবিধা আছে? কেউ কি আপনার কাছে কোনো প্রকার টাকা দাবি করছে? হ্যাঁ, ডেইলি সেবা ফাউন্ডেশন থেকে আপনি প্রোডাক্ট কিনবেন, আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে যাবে, আমাদের কর্মীর কাছে আপনি টাকা দিয়ে দিবেন, তাই না? আপনারা যে এখন 710 টাকায় যে আমাদের প্রোডাক্টটা পাইতেছেন, 900 টাকার প্রোডাক্ট 710 টাকায় পাইতেছেন, এতে কি আপনারা উপকৃত হবেন? হ্যাঁ, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আরো কম দামে আপনাদের হাতে আমরা প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো। শুধু প্রোডাক্ট না, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে মেডিকেল টিম উপস্থিত আছে। আপনারা চাইলে এখান থেকে প্রতি মাসে ফ্রিতে ডাক্তার দেখাইতে পারবেন। এতে কি আপনার একটু সুবিধা হবে না? হ্যাঁ, যদি মেডিকেল টেস্টে আপনারা 25% খরচ বহন করি আমরা, তাহলে কি আপনাদের আরো সুবিধা হবে না? হ্যাঁ,
আমাদের এইখানে গর্ভবতী মায়েদের 25% খরচ আমরা বহন করব। এছাড়াও আমাদের নিয়মিত গ্রাহকদের জন্য আমরা বিনা ইন্টারেস্টে লোনের ব্যবস্থা করব। এই লোনটা কিন্তু আমরা যে ব্যবসায়ী আছে তার জন্য না, কিন্তু সমাজে যারা পিছিয়ে পড়া আছে, আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের কথা কিন্তু কেউ চিন্তা করে না। চিন্তা করে? হ্যাঁ, আমরা তাদের জন্যই কাজ করতেছি। তাদের কিভাবে অল্প দামে প্রোডাক্ট পৌঁছে দেওয়া যায়, তাদের কিভাবে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করতেছি। অনেক সময় হয়ে গেছে, অনেকে অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছেন, তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তো সকলে আমাদের কাজগুলো পরিপূর্ণ বুঝছেন তো? হ্যাঁ, আপনাদের উপকার হবে তো? হ্যাঁ, আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনাদের তরুণ সমাজদের নিয়ে আমরা কাজ করব। আপনাদের এইখানে আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলে দিব, যাতে আপনাদের এলাকার তরুণ সমাজ যারা আছে তারা এখান থেকে কাজ শিখে তারা যাতে কাজের সুযোগ পায়, এখানে দক্ষতা অর্জন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে আমরা এইখানে কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা করে দিব আপনাদেরকে। সেখানে অনলাইনে ইনকাম করতে পারবে, অফলাইনেও ইনকাম করতে পারবে, এবং যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটার জানা সবচেয়ে বেশি জরুরি, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সকলকে ধন্যবাদ। সকলে ডেইলি সেবা ফাউন্ডেশনের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য কাজ করতে পারি। এবং সারা দেশ থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশের 64 জেলার থেকে যদি কেউ আমাদের এই মানবিক কাজে সহযোগী হতে চায়, আপনারা চলে আসুন। আপনাদের টাকার প্রয়োজন নাই, পয়সার প্রয়োজন নাই, সহযোগিতা করবো আমরা। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের সমাজকে আমরা পরিবর্তন করে দিব। আজান দিতেছি। এখানে আমাদের প্রতিনিধি হচ্ছে পান্না আপা এবং আব্দুল মান্নান ভাই। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সারা দেশ থেকে যারা আমাদের সাথে কাজ করতে চান, এক পান্না আপার দ্বারা কিন্তু আজকে প্রায় 3000 পরিবার ন্যায্য দামে প্রোডাক্ট পাবে এবং চিকিৎসা সেবা পাবে, এছাড়াও আরো অসংখ্য সুযোগ সুবিধা পাবে। তো আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে, প্রতিটি এলাকার থেকে যদি একজন করে পান্না আপার মতো লোক দাঁড়িয়ে যায় এবং আমাদের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা কিন্তু এইভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো এবং আপনাদের পাশে দাঁড়াতে পারবো। যারা আমাদের এই মানবিক কাজে সহযোগিতা করতে চায় বা আমাদের পাশে থেকে কাজ করতে চায়, আপনাদের টাকার প্রয়োজন নাই, আপনাদের যদি সৎ ইচ্ছা এবং সাহস থাকে তাহলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। তো সকলে পান্না আপার জন্য একটি তালি দিব, আপনাদের জন্য এত ভালো কাজ করার জন্য। দয়া করে একটু সহযোগিতা করেন এই মুরব্বীকে। হ্যাঁ, আচ্ছা, এই মুরব্বী বহু দূর থেকে আসছে, বুঝছেন চেয়ারম্যান সাহেব? কোথা থেকে আসছেন? উনি আসলে জানে না তো, হ্যাঁ উনি জানে না মূলত আপনার এই বিষয়টা। তারপর খুশি তো আপনি? হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, আসলে এই অনুষ্ঠান সম্পর্কে ওনার কোনো ধারণা নাই, বহু দূর থেকে আসছে। হ্যাঁ, অনেকক্ষণ যাবতই বলতেছিল, তো চেয়ারম্যান সাহেব এটা শুনে উনি নিজে থেকে এনে দিলেন। দিয়ে দিতেছে প্রত্যেকটা রয়েছে ওষুধ দেওয়া হয়েছে।
সমগ্র বাংলাদেশ থেকে যারা ডেইলি সেবা ফাউন্ডেশনের সঙ্গে মানবিক কাজগুলো করতে চান, আমাদের মানবিক প্রতিনিধি হিসেবে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেইলি সেবা ফাউন্ডেশনে কাজ করে সমাজের হতদরিদ্র নারী এবং বেকার যুবকদের নিয়ে। তাদের নতুন নতুন কর্মসংস্থান কিভাবে করা যায় এবং অসহায় মানুষদেরকে কিভাবে ভালো রাখা যায়, সেই চিন্তা ভাবনায় সবসময় ডেইলি সেবা ফাউন্ডেশন করে যাচ্ছে। ইনশাল্লাহ আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনার এলাকার অসহায় মানুষদেরকেও আপনি সহযোগিতা করতে পারবেন ডেইলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে। আমরা আপনাদেরকে মানবিক প্রতিনিধি হিসেবে গড়ে তুলব। জাস্ট আপনার একটু সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আমরা আপনার সমাজকে পরিবর্তন করে দিতে পারবো এবং আপনাকে সমাজে প্রতিষ্ঠিত একজন সম্মানী ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আমরা সকলে মিলে একসাথে ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।